নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের মূলত আলোচনার বিষয় হবে যে আমরা অর্থাৎ ঠাকুরমশাইরা যখন কোনো বৈদিক ক্রিয়াকর্ম করতে যাই, সে যে কোনো পূজাদি কর্মই হোক, যে কোনো পূজাদি কর্ম, অন্নপ্রাশন, বিবাহ, উপনয়ন, শান্তি সস্তায়ন এবং শ্রাদ্ধাদির যে কোনো কর্মই দেখবেন আমরা নারায়ণ শিলা নিয়ে যাই। তো যাকে আমরা শালগ্রাম শিলা বা শালিগ্রাম শিলা যেরকম যে উচ্চারণ করে থাকে, তো সেই নারায়ণ শিলা যদি কোনো কারণে আমরা না নিয়ে যাই, তো তার কি ব্যবস্থা আছে, আজকে মূলত এটি আলোচনার বিষয়। না, নারায়ণ শিলা যে নিয়ে যেতেই হবে এরকম কোনো শাস্ত্রে উল্লেখ নেই। তার শাস্ত্রে অনেক রকমের বিধান দেওয়া আছে, আইন যেমন আছে আইনের ফাঁকও আছে। তো সেখানে বলা হচ্ছে যে জলবিষ্ণু স্থাপন করতে, অর্থাৎ জলবিষ্ণু হচ্ছে শ্রীবিষ্ণু নারায়ণের একটি প্রতিরূপ। শালগ্রাম শিলা যদি নিয়ে যাওয়া যায় অতি উত্তম। আমি আমার নিজের কথা বলছি এবং আমরা বহু ঠাকুরমশাইরা শালগ্রাম শিলা নিয়ে যাই। এতে অনেক রকমের সুবিধা থাকে, চটজলদি অনেক রকমের কর্মে সুবিধা হয়। এবারে কোনো কারণে যদি শালগ্রাম শিলা কেউ না নিয়ে যায়, তাহলে জলবিষ্ণু যে আমরা করছি সেই জলবিষ্ণুটা কি না, কোনো পাত্র স্টিল বাদ দিয়ে, তামার পাত্র হলে অতি উত্তম, তামার যেরকম বাটি হয়, বা কাঁসার পাত্র, পিতলের পাত্র, তার মধ্যে আমরা অল্প গঙ্গার জল দেব অথবা কোনো শুদ্ধ জল দেব, তুলসী পত্র দিলাম, শ্বেত চন্দন, শ্বেত পুষ্পা, দুর্বা, আতপ তণ্ডুল, এটি মূলত দিয়ে একটি মন্ত্রপাঠ থাকে তাকে স্থাপন করবার, এবং তার সাথে এক্সট্রা কিছু দেওয়া যেতে পারে, যেমন কর্পূর, ডেলা কর্পূর দিলে একটু সুগন্ধি, খুব সুন্দর গন্ধ ছাড়ে। অগরু দিতে পারেন, কৃষ্ণ তিল দেওয়া যেতে পারে। অনেকে কৃষ্ণ তিল দেয়, অনেকে দেয় না। কৃষ্ণ তিলটা এখনকার যেটা হচ্ছে, এত তো সব কিছু ভেজাল হয়ে গেছে, কৃষ্ণ তিলের সাথে কালো রং করে দেওয়া হয়। এই কারণে ওই জিনিসটার মধ্যে পুরো কালো হয়ে যায়, অনেকে এই কারণের জন্য ওটা অ্যাভয়েড করে, না দিলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, শ্রীবিষ্ণু নারায়ণ শিলা অর্থাৎ শালগ্রাম শিলা যদি আমরা কোনো কারণে না নিয়ে যাই, তো আমরা শ্রীবিষ্ণু নারায়ণের প্রতিরূপ এই জলবিষ্ণুর মাধ্যম দিয়ে তাকে স্থাপন করা যেতে পারে। তারপরে আমরা